আগামী দিনে বিভিন্ন খাতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। আজ সকালে সচিবালয়ে নিজ নিজ কার্যালয়ে এই প্রতিক্রিয়া জানান তারা। স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন, একেবারে আপনাদের জবাবদিহিতা থাকবে, আপনাদের এখন স্বচ্ছতাই রাখবেন। গভর্নরের সাথে তো ওপেনলি বলবো না, এটা ইমিডিয়েটলি আমরা দিচ্ছি। স্যার একই কথা এনবিআর এর চেয়ারম্যানের ক্ষেত্রে। স্যার ইনফ্লেশন এগুলো বাংলাদেশ ব্যাংকটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। এনবিআর এর সরকারি এই নিয়ে আমরা এখনো ইসে না, ওটা তো অন্য ব্যাপার, ওগুলো আমরা পরে দেখবো। অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে যে গভর্নরগুলো আর হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে রিজাইন করছে, এগুলো আমরা ইমিডিয়েটলি কিছু কাজ অগ্রাধিকার ধরে নিয়ে অগ্রাধিকারের একটা তালিকা এই মন্ত্রণালয়ের প্রস্তুত করা আছে। সেখানে কিছুটা হয়তো সংযোজন বিয়োজন হবে। আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায়, সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা, সেটা একটা চ্যালেঞ্জ। যেখানে ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এইটা যতটা মিনিমাইজ করা যায়। আমাদের প্রথম কাজ হলো, আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো, এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে। যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়। তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না, এটা পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয়, এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এদের কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো, প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব। ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নতুন উপদেষ্টাদের তৎপরতার খবর জানতে এখন যাচ্ছি সচিবালয়ে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। রোকন, উপদেষ্টারা তো কাজে যোগ দিয়েছেন এবং তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ জসিন্তা, আসলে আনুষ্ঠানিকভাবে যদি বলা যায় তাহলে আজ থেকেই তাদের কর্মদিবস শুরু হলো এবং সচিবালয়ে আজকে বেশিরভাগ উপদেষ্টাই এসেছেন এবং বলা যায় সকাল 9টার পর থেকেই তারা আসতে শুরু করেছেন একে একে। 10টা সাড়ে 10টার মধ্যেই অনেকে এসেছেন। এর মাঝে কয়েকজন আবার গিয়েছিলেন বঙ্গভবনে, প্রধান বিচারপতি সহ আরও যে 2জন নতুন উপদেষ্টা শপথ হলো সেখান থেকেও আবার কেউ ফিরে আসছেন। তো সব মিলে যদি বলা যায় আজকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আর সচিবালয়েও আজকে আমি কর্মচাঞ্চল্য সেটি দেখেছি। সচিবালয়ের ভেতরে অনেক গাড়ি আছে সেটি দেখেছি এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে যারা কাজ করেন তারাও বিভিন্ন কাজে আজকে ব্যস্ত আছেন, যেহেতু উপদেষ্টারা এসেছেন তাদের সাথে নিয়ে। শুরুতেই আমরা যেটি দেখেছি যে তারা আসলে বৈঠক করেছেন। যে উপদেষ্টাই আজকে এসেছেন তাদের প্রথম কাজই ছিল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা। আর এখন আপনি নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে এটি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিক সামনে আমরা এখন আছি। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখানে আসবেন। তো নিয়ম অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী তাকে এই মন্ত্রণালয়ে যখনই কোনো মন্ত্রী পদমর্যাদার কেউ যখন আসেন তখন তাকে আসলে গার্ড অফ অনার দেওয়া হয়, সেটির প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসবেন। আর আপনি যেটি জানতে চেয়েছেন যে তারা কি বলেছেন, যতজনের সাথে আমরা কথা বলেছি উপদেষ্টাদের সাথে, তাদের মূল বক্তব্য ছিল দুটি। একটি হচ্ছে যে তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে যে সংস্কার বা যে
পরিবর্তন করলে দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি তারা করবেন। এবং একই সাথে তাদের এই দেশে যাতে গণতান্ত্রিক এমন একটি ধারা আসে যাতে সামনের দিনে সেই ধারাটি বজায় থাকে এবং সেটি অব্যাহত থাকে, সেই চেষ্টা তারা করে যাবেন। এবং তারা আরও যেটি বলেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আইন বা বিভিন্ন রকমের হত্যা বা এ ধরনের অনেক কিছু তারা আসলে উদাহরণ দিয়ে দিয়ে বলেছেন, সেগুলো যেটি ঘটেছে সেই ধরনের বিষয় সামনের দিনে সামনের বাংলাদেশে যাতে আর না ঘটে সে বিষয়ে যদি নীতিগত কোনো পরিবর্তনের প্রয়োজন হয় সেটি নিয়েও তারা কাজ করবেন। জসিন্তা। সচিবালয় থেকে জানছিলাম উপদেষ্টাদের খবর।